এই পার্কটা দেখানোর জন্য আমি এসেছি, একটু নিজেও বিনোদন অনুভব করব এবং আপনাদেরকেও দেখাবো। তাই পার্কটা শেষ পর্যন্ত দেখুন। অনেক সুন্দর একটা পার্ক। পার্কটা অলরেডি 1.5 বছর হচ্ছে পার্কটি তৈরি করতেছে। এই পার্কের নাম কিন্তু বলবো না, নাম বললে কৌতূহল শেষ হয়ে যায়, তাই নাম বলবো না। আপনারা খুঁজে বের করুন পার্কের নাম কি এবং এটা কোথায়। দেখুন অনেক সুন্দর একটা পার্ক। পার্কের যে সৌন্দর্যমণ্ডিত দৃশ্যগুলো হৃদয়কে আপ্লুত করছে। বেশ কয়েকজন মিলে একটু বিনোদন করার জন্য এখানে এসেছিলাম। অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গায় না আসলে বোঝা যাবে না এখানকার কি সৌন্দর্য। কিছুটা দিনাজপুরের স্বপ্নপুরীর মতো। স্বপ্নপুরী অনেক ডিজাইন এখানে নিয়েছে, স্বপ্নপুরীর অনেক ডিজাইন এখানে আছে। সেইখান ডিজাইনগুলো ডুপ্লিকেট করে এখানে করেছে। তাই পার্কটা যদি কখনো বলতে পারেন তাই এই পার্কটা দেখতে আসবেন। অনেক সুন্দর এই পার্ক। পার্কের সৌন্দর্যমণ্ডিত দৃশ্যগুলো হৃদয়কে আপ্লুত করে, মনকে ভরে দেয়। বিশেষ করে মনের অনুভূতি যখন হৃদয়কে স্পর্শ করে তখন মানুষ সুস্থ থাকে, মানুষের হার্ট ভালো থাকে। একটা মানুষের যখন হার্ট ভালো থাকবে সেই লোকটি, সেই মানুষটি সবচেয়ে সুস্থ মানুষ। তাই মনের খোরাক হচ্ছে বিনোদন। সবারই উচিত এই মনের খোরাকের জন্য কিছু বিনোদন উপভোগ করা। এটা হচ্ছে একটা নাগরদোলা, অনেক বড় একটা নাগরদোলা। এই নাগরদোলায় যারা উঠতে পারেন তারা সবাই আসবেন। আমি উঠতে পারি না নাগরদোলায়, আমার খুব ভয় লাগে। এ মনে হচ্ছে এই গেল বোধহয় জীবন, এই জীবন বোধে চলে যাচ্ছে। নাগরদোলায় উঠতে আমার এমন অবস্থা হয়। তাই অভ্যাস ছাড়া কেউ যেন নাগরদোলায় না ওঠে। ছোট ছোট নাগরদোলায় আগে অভ্যাস করতে হবে, তারপর বড় নাগরদোলায় উঠতে হবে। অনেক সুন্দর পার্ক। খুবই সুন্দর এই পার্ক। সবটা ভিডিও নেওয়া হয় নাই, খুব অল্প সময়ের মধ্যে ঘুরছি তো, তাই সবটা নেওয়া হয়নি। নতুন পার্ক তো এখনো মানুষজনের ভিড় বেশি হয় না। তারপরেও গেটের মধ্যে জিজ্ঞেস করা হয়েছিল কতগুলো টিকিট বিক্রি হয়। তো ছুটির দিনে 500-600 টিকিট বিক্রি হয় এবং অন্যান্য দিনে অফিস ডেতে 200-300 টিকিট বিক্রি হয়। কেবল তৈরি করতেছে পার্কটা।
নির্মাণাধীন আর কি। এখনই প্রচুর ইনকাম করতেছে তারা, অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর। এগুলোতে বসার মতো পরিবেশ ছিল না, কারণ প্রতি রাতের চেয়ারের মধ্যে, প্রত্যেকটি দোলনার মধ্যে পানি লেগেছিল, এই জন্য বসার মতো পরিবেশ ছিল না। সময় কম ছিল, তাই বেশি সময় নিয়ে ঘোরা হয়নি। অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি আপনাদের দেওয়ার জন্য ততটুকুই নিয়েছি। আশা করছি আমার ভিডিওটা আপনারা উপভোগ করবেন। ওই যে জায়গাটা দেখতেছেন অনেক সুন্দর, ওই যে ওই জায়গাটা। হায়রে জীবন, যার মৃত্যুই শেষ ঠিকানা, জীবনের সবরে মুছে দেবে যখন আর কেউ সাথী থাকবে না, সাথী থাকবে না। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী। আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী। আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে, আসলে আমানিশা। থাকবে না আর দু চোখে হায়, একটু আলোর দিশা। জীবন নদীর দুকুল জুড়ে, আসলে আমানিশা। থাকবে না আর দু চোখে হায়, একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গরে তুমি থেকো বাতি। আসবে গহীন রাতি। আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। তুমি থেকো সান্ত্বনা। আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন, মনে আলো দিয়ে আসবে না কেউ আধারে, একটু আলো নিয়ে
আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ ওর আধারে একটু আলো নিয়ে সেদিন আমার আধার গরে তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি থেকে প্রভু এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি। জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনো ক্ষুদায় লাগি দুটি যদি জোটে তবে অর্ধেক ফুল কিনে নাও হে অনুরাগী রাজারে বিকাল ফল তন্দুল সে শুধু মিটায় দেহের ক্ষুধা হৃদয়ে প্রাণের ক্ষুধা নাচে ফুল দুনিয়ার মাঝে সেই তো সুধা। এই একটি পার্ক, অনেক সুন্দর একটি পার্ক। এই পার্কটা দেখানোর জন্য আমি এসেছি, একটু নিজেও বিনোদন অনুভব করব এবং আপনাদেরকেও দেখাবো। তাই পার্কটা শেষ পর্যন্ত দেখুন, অনেক সুন্দর একটি পার্ক। পার্কটা অলরেডি 1.5 বছর হচ্ছে পার্কটি তৈরি করতেছে। এই পার্কের নাম কিন্তু বলবো না, নাম বললে কৌতূহল শেষ হয়ে যাবে, তাই নাম বলবো না। আপনারা খুঁজে বের করুন পার্কের নাম কি এবং এটা কোথায়। দেখুন অনেক সুন্দর একটা পার্ক। পার্কের যে সৌন্দর্যমণ্ডিত দৃশ্যগুলো হৃদয়কে আপ্লুত করছে। বেশ কয়েকজন মিলে একটু বিনোদন করার জন্য এখানে এসেছিলাম। অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গায় না আসলে বোঝা যাবে না এখানকার কি সৌন্দর্য। কিছুটা দিনাজপুরের স্বপ্নপুরীর মতো, স্বপ্নপুরীর অনেক ডিজাইন এখানে নিয়েছে, স্বপ্নপুরীর অনেক ডিজাইন এখানে আছে। সেইখান ডিজাইনগুলো ডুপ্লিকেট করে এখানে করেছে। তাই পার্কটা যদি কখনো বলতে পারেন তাই এই পার্কটা দেখতে আসবেন, অনেক সুন্দর এই পার্ক। পার্কের সৌন্দর্যমণ্ডিত দৃশ্যগুলো হৃদয়কে আপ্লুত করে, মনকে ভরে দেয়। বিশেষ করে মনের অনুভূতি যখন হৃদয়কে স্পর্শ করে তখন মানুষ সুস্থ থাকে, মানুষের হার্ট ভালো থাকে। একটা মানুষের যখন হার্ট ভালো থাকবে সেই মানুষটি সবচেয়ে সুস্থ মানুষ। তাই মনের খোরাক হচ্ছে বিনোদন। সবারই উচিত এই মনের খোরাকের জন্য কিছু বিনোদন উপভোগ করা। এটা হচ্ছে একটা নাগরদোলা, অনেক বড় একটা নাগরদোলা। এই নাগরদোলায় যারা উঠতে পারেন তারা সবাই আসবেন। আমি উঠতে পারি না নাগরদোলায়, আমার খুব ভয় লাগে। এ মনে হচ্ছে এই গেল বোধে জীবন, এই জীবন বোধে চলে যাচ্ছে। নাগরদোলায় উঠতে আমার এমন অবস্থা হয়। তাই অভ্যাস ছাড়া কেউ যেন নাগরদোলায় না ওঠে। ছোট ছোট নাগরদোলায় আগে অভ্যাস করতে হবে, তারপর বড় নাগরদোলায় উঠতে হবে। অনেক সুন্দর পার্ক।
খুবই সুন্দর। এই সবটা ভিডিও নেওয়া হয় নাই, খুব অল্প সময়ের মধ্যে ঘুরছি তো, তাই সবটা নেওয়া হয়নি। নতুন পার্ক তো, এখনো মানুষজনের ভিড় বেশি হয় না। তারপরেও গেটের মধ্যে জিজ্ঞেস করা হয়েছিল কতগুলো টিকিট বিক্রি হয়। তো ছুটির দিনে 500-600 টিকিট বিক্রি হয়, এবং অন্যান্য দিনে অফিস ডেতে 200-300 টিকিট বিক্রি হয়। কেবল তৈরি করতেছে পার্কটা, নির্মাণাধীন আর কি। এখনই প্রচুর ইনকাম করতেছে তারা। অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর। এগুলোতে বসার মতো পরিবেশ ছিল না, কারণ প্রতি রাতের চেয়ারের মধ্যে, প্রত্যেকটি দোলনার মধ্যে পানি লেগেছিল, এই জন্য বসার মতো পরিবেশ ছিল না। সময় কম ছিল, তাই বেশি সময় নিয়ে ঘোরা হয়নি। অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি আপনাদের দেওয়ার জন্য ততটুকুই নিয়েছি। আশা করছি আমার ভিডিওটা আপনারা উপভোগ করবেন। ওই যে জায়গাটা দেখতেছেন অনেক সুন্দর, ওই যে ওই জায়গাটা। হায় রে জীবন, যার মৃত্যুই শেষ ঠিকানা, জীবনের সবরে মুছে দেবে যখন আর কে সাথী থাকবে না, সাথী থাকবে না। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী। আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী। আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে, আসলে আমার নিশা। থাকবে না আর দু চোখে হায়, একটু আলোর দিশা। জীবন নদীর দুকুল জুড়ে, আসলে আমার নিশা। থাকবে না আর দু চোখে হায়, একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গড়ে তুমি থেকো বাতি। আসবে গহীন রাতি। আমার আমার বলে যখন
কাউকে পাবো না। সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ আধারে একটু আলো নিয়ে। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ আধারে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গরে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনো ক্ষুধায় লাগি। দুটি যদি জোটে তবে অর্ধেক, ফুল কিনে নাও হে অনুরাগী। রাজারে বিকাল ফল তন্দুল, সে শুধু মিটায় দেহের ক্ষুধা। হৃদয়ে প্রাণের ক্ষুধা, নাচে ফুল দুনিয়ার মাঝে সেই তো সুধা। এই একটি পার্ক, অনেক সুন্দর একটি পার্ক। এই পার্কটা দেখানোর জন্য আমি এসেছি, একটু নিজেও বিনোদন অনুভব করব এবং আপনাদেরকেও দেখাবো। তাই পার্কটা শেষ পর্যন্ত দেখুন, অনেক সুন্দর একটি পার্ক। পার্কটা অলরেডি 1.5 বছর হচ্ছে পার্কটি তৈরি করতেছে। এই পার্কের নাম কিন্তু বলবো না, নাম বললে কৌতূহল শেষ হয়ে যাবে, তাই নাম বলবো না। আপনারা খুঁজে বের করুন পার্কের নাম কি এবং এটা কোথায়। দেখুন, অনেক সুন্দর একটা পার্ক। পার্কের যে সৌন্দর্যমণ্ডিত দৃশ্যগুলো হৃদয়কে আপ্লুত করছে। বেশ কয়েকজন মিলে একটু বিনোদন করার জন্য এখানে এসেছিলাম। অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গায় না আসলে বোঝা যাবে না এখানকার কি সৌন্দর্য। কিছুটা দিনাজপুরের স্বপ্নপুরীর মতো, স্বপ্নপুরী অনেক ডিজাইন এখানে নিয়েছে, স্বপ্নপুরীর অনেক ডিজাইন এখানে আছে। সেইখান ডিজাইনগুলো ডুপ্লিকেট করে এখানে করেছে। তাই পার্কটা যদি কখনো বলতে পারেন তাই পার্কটা দেখতে আসবেন, অনেক সুন্দর এই পার্ক। পার্কের সৌন্দর্যমণ্ডিত দৃশ্যগুলো হৃদয়কে আপ্লুত করে, মনকে ভরে দেয়। বিশেষ করে মনের অনুভূতি যখন হৃদয়কে স্পর্শ করে তখন মানুষ সুস্থ থাকে, মানুষের হার্ট ভালো থাকে। একটা মানুষের যখন হার্ট ভালো থাকবে সেই লোকটি, সেই মানুষটি সবচেয়ে সুস্থ মানুষ।
তাই মনের খোরাক হচ্ছে বিনোদন। সবারই উচিত এই মনের খোরাকের জন্য কিছু বিনোদন উপভোগ করা। এটা হচ্ছে একটা নাগরদোলা, অনেক বড় একটা নাগরদোলা। এই নাগরদোলায় যারা উঠতে পারেন তারা সবাই আসবেন। আমি উঠতে পারি না নাগরদোলায়, আমারই খুব ভয় লাগে। এ মনে হচ্ছে এই গেল বোধে জীবন, এই জীবন বোধে চলে যাচ্ছে। নাগরদোলায় উঠতে আমার এমন অবস্থা হয়। তাই অভ্যাস ছাড়া কেউ যেন নাগরদোলায় না ওঠে। ছোট ছোট নাগরদোলায় আগে অভ্যাস করতে হবে, তারপর বড় নাগরদোলায় উঠতে হবে। অনেক সুন্দর পার্ক। খুবই সুন্দর এই পার্ক। সবটা ভিডিও নেওয়া হয় নাই, খুব অল্প সময়ের মধ্যে ঘুরছি তো, তাই সবটা নেওয়া হয়নি। নতুন পার্ক তো, এখনো মানুষজনের ভিড় বেশি হয় না। তারপরেও গেটের মধ্যে জিজ্ঞেস করা হয়েছিল কতগুলো টিকিট বিক্রি হয়। তো ছুটির দিনে 500-600 টিকিট বিক্রি হয়, এবং অন্যান্য দিনে অফিস ডেতে 200-300 টিকিট বিক্রি হয়। কেবল তৈরি করতেছে পার্কটা, নির্মাণাধীন আর কি। এখনই প্রচুর ইনকাম করতেছে তারা। অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর। এগুলোতে বসার মতো পরিবেশ ছিল না, কারণ প্রতি রাতের চেয়ারের মধ্যে, প্রত্যেকটি দোলনার মধ্যে পানি লেগেছিল, এই জন্য বসার মতো পরিবেশ ছিল না। সময় কম ছিল, তাই বেশি সময় নিয়ে ঘোরা হয়নি। অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি আপনাদের দেওয়ার জন্য ততটুকুই নিয়েছি। আশা করছি আমার ভিডিওটা আপনারা উপভোগ করবেন। ওই যে জায়গাটা দেখতেছেন অনেক সুন্দর, ওই যে ওই জায়গাটা। হায় রে জীবন, যার মৃত্যুই শেষ ঠিকানা, জীবনের সবরে মুছে দেবে যখন আর কে সাথী থাকবে না, সাথী থাকবে না। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী। আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন,
আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে আমানিশা, থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা। জীবন নদীর দুকুল জুড়ে আসলে আমানিশা, থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গরে তুমি থেকো বাতি। আসবে গহীন রাতি। আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। তুমি থেকো সান্ত্বনা। আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ আধারে একটু আলো নিয়ে। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ আধারে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গরে তুমি আলোর জ্যোতি। আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি। রাতি।